একটা মশার কামড়, কি আর হবে? বড়জোর কয়েকদিন জ্বর, গা ব্যথা। যদি এটাই ভেবে থাকেন তাহলে আপনি মস্ত বড় একটা ভুলের মধ্যে আছেন। কারণ সাধারণ দেখতে এই মশার কামড়ই আপনার জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। আর ভয়ের ব্যাপার হলো আমরা নিজেরাই প্রতিদিন এমন কিছু ভুল করি যা ডেঙ্গুর বিপদকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। আজকের ভিডিওতে আমরা ঠিক সেই লুকানো ভুলগুলো নিয়েই কথা বলবো যা অজান্তেই আপনার এবং আপনার পরিবারের ডেঙ্গুর ঝুঁকি বাড়াচ্ছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রত্যেকটি তথ্যই আপনার কাজে আসতে পারে। আমাদের মাথায় গেঁথে গেছে যে ডেঙ্গু মশা শুধু নোংরা পানিতেই জন্মায়, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। সত্যিটা হলো এডিস মশা নোংরা জলের চেয়ে পরিষ্কার এবং স্থির পানি বেশি ভালোবাসে। একবার ভাবুন, আপনার বাড়ির ভেতরেই ফ্রিজের ট্রে, এসির জমা পানি বা ফুলের টপের নিচে প্লেটে জমে থাকা সামান্য পরিষ্কার পানি এডিস মশার জন্য চমৎকার প্রজনন ক্ষেত্র। এমনকি শখের ফুলদানির পানি প্রতিদিন না বদলালে বা বাথরুমের অব্যবহৃত বালতিতে জমে থাকা পানিও একই রকম ঝুঁকিপূর্ণ। বাড়ির আশেপাশে ফেলে রাখা ডাবের খোসা, পুরনো টায়ার বা যে কোনো পাত্র যেখানে বৃষ্টির পানি জমতে পারে সেগুলো মশা তৈরির কারখানায় পরিণত হতে পারে। এডিস মশার জীবনচক্র খুব দ্রুত। মাত্র 3 দিনেই জমে থাকা পানিতে এর লার্ভা পূর্ণাঙ্গ মশা হতে পারে। শুধু নোংরা পানি নয়, বাড়ির ভেতর ও বাইরের প্রতিটি জায়গা খেয়াল করুন যেখানে সামান্য পরিষ্কার পানিও জমতে পারে। সপ্তাহে একদিন ফ্রিজের ট্রে, এসির পানি, ফুলের টব ও ফুলদানির পানি পরিষ্কার করুন। বাড়ির চারপাশ দেখে নিশ্চিত করুন যেন কোথাও পানি জমার মতো কিছু পড়ে না থাকে। আপনার একটু সতর্কতাই মশার বংশ বৃদ্ধি থামিয়ে দিতে পারে। মশা তো রাতেই কামড়ায়। ডেঙ্গুর ক্ষেত্রে এই ধারণাটি আপনাকে বিপদে ফেলার জন্য যথেষ্ট। ডেঙ্গু ছড়ায় যে এডিস মশা সে অন্য সব মশার চেয়ে আলাদা। এরা নিশাচর নয়, বরং দিনের বেলাতেই সবচেয়ে বেশি সক্রিয়। বিশেষজ্ঞদের মতে এডিস মশা কামড়ানোর জন্য দুটো সময় বেছে নেয়: 1. সূর্যোদয়ের পর সকালের দিকে, এবং 2. বিকেল থেকে সন্ধ্যার আগের মুহূর্ত। এই সময় আমরা সবচেয়ে বেশি ব্যস্ত থাকি, বাচ্চারা স্কুলে বা বাড়ির বাইরে থাকে, ফলে আমরা এডিস মশার সহজ টার্গেটে পরিণত হই। এই মশাগুলো ঘরের অন্ধকার কোণায়, যেমন পর্দার আড়ালে বা খাটের নিচে লুকিয়ে থাকে এবং সুযোগ পেলেই দিনে কামড়ায়। এমনকি রাতের উজ্জ্বল আলোতেও এরা কামড়াতে পারে। ডেঙ্গু থেকে বাঁচতে হলে দিনের বেলায় বিশেষভাবে সতর্ক থাকুন। দিনের বেলায় বাইরে গেলে শরীর ঢাকা পোশাক পরুন। বাচ্চাদের হাফ প্যান্টের বদলে ফুল প্যান্ট পরানোর অভ্যাস করুন। দিনের বেলায় অল্প সময়ের জন্য ঘুমালেও অবশ্যই মশারি ব্যবহার করুন। ঘরের দরজা জানালায় নেট লাগানো একটি অত্যন্ত কার্যকর উপায়। আপনার পোশাকও যে ডেঙ্গুর ঝুঁকি বাড়াতে বা কমাতে পারে তা কি জানেন? এডিস মশা শিকার খোঁজার জন্য তাদের দৃষ্টিশক্তির ওপর নির্ভর করে। এখানে আমাদের পোশাকের রং একটি বড় ভূমিকা রাখে। সাধারণত মশা কালো, নেভি ব্লু বা অন্য যে কোনো গাঢ় রঙের দিকে বেশি ঝুঁকে, কারণ এই রংগুলো তাপ বেশি শোষণ করে এবং মশার চোখে সহজে ধরা পড়ে। এর বিপরীতে সাদা, হালকা নীল বা অন্য হালকা রঙের পোশাক মশার জন্য চেনা কঠিন। এছাড়া গরমে আরামের জন্য আমরা প্রায়ই ছোট পোশাক পরি যা মশা কামড়ানোর ঝুঁকি বাড়ায়। ডেঙ্গুর প্রকোপের সময় লম্বা হাতার জামা এবং ফুল প্যান্ট পরার চেষ্টা করুন। এটি আপনার ত্বক আর মশার মধ্যে একটি বাধা তৈরি করবে। বাচ্চাদের বাইরে খেলতে গেলে বা স্কুলে যাওয়ার সময় অবশ্যই ফুল হাতা পোশাক এবং ফুল প্যান্ট পরান। পায়ে মোজা পরাও একটি ভালো অভ্যাস। সঠিক পোশাক পরে আপনি ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারেন। পরের পয়েন্টে যাওয়ার আগে এই ভুলগুলো কোনোটি কি আপনিও করেন? তাহলে ভিডিওটি এক্ষুনি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো একটি পরিবারকে ডেঙ্গুর বিপদ থেকে বাঁচাবে। সচেতনতা ছড়ানোই ডেঙ্গু প্রতিরোধের একটি বড় অংশ। বাড়িতে কয়েল বা স্প্রে থাকলেই আমরা সুরক্ষিত, এই ধারণাটি একটি মিথ্যা ভরসা দেয়, যা আসলে খুব বিপজ্জনক। মশার কয়েলের ধোঁয়া শিশু ও বয়স্কদের শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। আবার অ্যারোসল স্প্রে ব্যবহার করার নির্দিষ্ট নিয়ম না মানলে ঘরের কোনায় লুকিয়ে থাকা মশা পর্যন্ত তা পৌঁছাতেও পারে না। সবচেয়ে বড় ভুল হলো এই পদ্ধতিগুলোর ওপর ভরসা করে অন্য সুরক্ষা ব্যবস্থা, যেমন মশারি ব্যবহারকে অবহেলা করা। ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত বা ইন্টিগ্রেটেড পদ্ধতি মেনে চলুন। শুধুমাত্র কয়েল বা স্প্রের উপর নির্ভর না করে একাধিক সুরক্ষা ব্যবস্থা একসাথে নিন। মশা থেকে বাঁচার সবচেয়ে নিরাপদ উপায় হলো মশারি। দিনে বা রাতে যখনই ঘুমাবেন মশারি ব্যবহার করুন। দরজা জানালায় নেট লাগান। বাড়ির বাইরে যাওয়ার সময় মশা তাড়ানোর ক্রিম বা লোশন ব্যবহার করতে পারেন। স্প্রে ব্যবহার করলে ঘরের দরজা জানালা বন্ধ করে সব কোণায় স্প্রে করুন এবং 15 থেকে 20 মিনিট পর দরজা জানালা খুলে দিন। মনে রাখবেন, কোনো একটি পদ্ধতি আপনাকে শতভাগ সুরক্ষা দেবে না। ডেঙ্গুর এই সময়ে যে কোনো জ্বরকেই সাধারণ জ্বর বলে উড়িয়ে দেওয়াটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল।
আমাদের দেশে জ্বর হলেই অনেকেই ফার্মেসি থেকে নিজেই ব্যথানাশক ঔষধ কিনে খান। ডেঙ্গুর ক্ষেত্রে এই অভ্যাসটি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। ডেঙ্গু জ্বরে শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ঔষধই নিরাপদ। অনেকেই তীব্র শরীর ব্যথার কারণে না বুঝেই অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা অন্য ব্যথানাশক ঔষধ খেয়ে ফেলেন, যা মারাত্মক বিপজ্জনক। এই ঔষধগুলো রক্তক্ষরণের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। আরেকটি বড় ভুল হলো জ্বর কমে যাওয়াকে পুরোপুরি সুস্থতার লক্ষণ মনে করা। ডেঙ্গুতে জ্বর কমে যাওয়ার পরের 48 থেকে 72 ঘন্টা সময়কে সংকটকাল বলা হয়। এই সময় প্লাটিলেট হঠাৎ করে কমে যাওয়ার মতো বিপজ্জনক লক্ষণগুলো প্রকাশ পায়। ডেঙ্গুর মৌসুমে জ্বর, শরীর ব্যথার মতো কোনো লক্ষণ দেখা দিলে এক মুহূর্তও দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই প্যারাসিটামল বাদে অন্য কোনো ব্যথানাশক খাবেন না। প্রচুর পরিমাণে তরল যেমন ডাবের পানি, খাবার স্যালাইন ও ফলের রস পান করুন। জ্বর কমার পরেও যদি তীব্র পেট ব্যথা, ক্রমাগত বমি বা শরীর অতিরিক্ত দুর্বল, ডেঙ্গুতে সময় মতো সঠিক চিকিৎসা শুরু করাই জীবন বাঁচানোর মূল চাবিকাঠি। তাহলে চলুন ঝটপট দেখে নেই ডেঙ্গু থেকে বাঁচতে কোন 5টি ভুল আমরা আর কখনোই করব না। বাড়ির জমে থাকা পরিষ্কার পানির ব্যাপারেও সতর্ক থাকা, শুধু রাতে নয়, দিনের বেলায় এডিস মশার কামড় থেকে সুরক্ষিত থাকা, গাঢ় রঙের পোশাক এড়িয়ে হালকা রঙের এবং শরীর ঢাকা পোশাক পরা, শুধুমাত্র কয়েল বা স্প্রের উপর নির্ভর না করে মশারি বা নেটের মতো সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা, জ্বরকে অবহেলা না করা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ভুল ঔষধ না খাওয়া। দেখুন, ডেঙ্গু অবশ্যই একটি মারাত্মক রোগ, কিন্তু সচেতন থাকাই হলো আসল অস্ত্র। আজকের ভিডিওতে বলা ভুলগুলো যদি আমরা সবাই মিলে এড়িয়ে চলতে পারি, তাহলেই নিজেদের ও প্রিয়জনদের সুরক্ষিত রাখতে পারবো। সচেতন থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।